আজহারী সাহেব একটা সুন্দর কথা বলেছিলেন, একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য উৎপেতে আছে, অনেকেরই চুলকানি শুরু হয়ে গেল। কয় ঠাকুর ঘরে কে, কয় কলা খায়নি, কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, সব ভালো জানার পরও সবাই কি তা চায়? এই কথা বলেন, ভালো জেনেও কি সবাই তা চায়? চায় না। দেখেন এলাকার এক অন্ধ যুবক, মাইকিং হচ্ছে, চক্ষু শিবির, চক্ষু শিবির আগামী শুক্রবার নাটোর সদর হাসপাতালে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হবে, আপনারা সবাই আমন্ত্রিত। চক্ষু শিবির, চক্ষু শিবির, এরকম মাইকিং মাঝে মধ্যে হয় কি হয়? وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাহিম। الذين آمنوا يقاتلون في سبيل أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। নবীর প্রতি সবার ভালোবাসা আছে না নাই? কম না বেশি? দুরুদ আছে যেখানে আমরা আছি? তাহলে একটু জোর ও কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে দুরুদ ইব্রাহিম পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আর কত চাও শহীদ আল্লাহ, আর কত ক্রন্দন, আসবে কবে ফিলিস্তিনে তোমারি শাসন? কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানরা বিজয় অর্জন করুক, আমরা সবাই চাই কি চাই না? তবে এই বিজয়ের জন্য
আল্লাহর সাহায্যের দরকার আছে না নাই? আল্লাহ পাক যদি চান ওই বদরের সাহাবীদের মতো এখনো আল্লাহ পাক সাহায্য করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা আর কিছু করতে পারবো না, তবে এই মুহূর্তে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারবো তাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? আর কত চাও শহীদ আল্লাহ, আর কত ক্রন্দন, আসবে কবে ফিলিস্তিনে তোমারি শাসন। ও আসবে কবে ফিলিস্তিনে তোমারি শাসন। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। দয়াবান মজলুম হয়ে আর কত কাল কাটাবো জীবন। আসবে কবে ফিলিস্তিনে তোমারি শাসন। ও আসবে কবে ফিলিস্তিনে তোমারি শাসন। মায়ের চোখে দেখিতে পানি পারিহি না জিয়া, তাহার বুকে সাগর সম বইছে হাহাকার। মায়ের চোখে দেখিতে পানি পারি না জিয়া, তাহার বুকে সাগর সম বইছে হাহাকার। দয়াবান আর কত কাল সইবে তুমি এমন আচরণ। আসবে কবে ফিলিস্তিনে তোমারি শাসন। আর কত চাও শহীদ আল্লাহ, আর কত ক্রন্দন, আসবে কবে ফিলিস্তিনে তোমারি শাসন। ও আসবে কবে ফিলিস্তিনে তোমারি শাসন। ও আসবে কবে ফিলিস্তিনে তোমারি শাসন। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা। কষ্ট হচ্ছে আপনাদের?
প্রধান মেহমান কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, আলহামদুলিল্লাহ বলেন। অনেকেই ভেবেছেন যে রফিকুল ইসলাম মাদানী হয়তো আসবেন না, আমাকে অনেকে ফোন করে বলেছে। তবে বিশ্বাস করেন, কোথাও কোনো সমস্যা থাকলে থাকতেও পারে, তবে এই মাহফিলে আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ তিনি আসবেন, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য এখনো যারা দাঁড়িয়ে আছেন, মাঝখানে যাদের ফাঁক আছে, আল্লাহর ওয়াস্তে মাত্র 30 সেকেন্ড সময় একটু মেহেরবানি করে সামনের দিকে আগে আসেন, কারণ কোরআনের ময়দানে সামনে ফাঁক রাখা যায় না। এটা আমার কথা না, বিশ্ব নবীজির কথা, নবীজির কথা। এজন্য করজোর মিনতি বাজান, যাদের সামনে ফাঁকা আছে একটু আল্লাহর ওয়াস্তে কোন আওয়াজ করবেন, একটু জিকির করতে করতে আগে আসেন, জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামে এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, আল্লাহ আল্লাহ লা ইলাহা, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাকেও আল্লাহ পাক ভালো রেখেছেন। তবে ভালো রাখার মালিক কে? আমরা এখানে এসেছি, বসেছি, তৌফিক দিয়েছেন কে? এই প্যান্ডেলের মধ্যে যারা বসেছেন, আমাদের কি লাভ না লস? নবীজি বলেছেন, মান সালাকা তরিকান লিয়ালতামিসু ফীহি ইলমান সাহহানাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তে যারা আমরা এসেছি, বসেছি, আমাদের জন্য জান্নাতের দরজাকে সহজ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমরা সবাই খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই যে পেছনের ভাইয়েরা কষ্ট পাচ্ছেন, মন খারাপ, অনেকের চেহারা দেখে মনে হচ্ছে আর সকালে বউ মারা গেছে। হ্যাঁ, এই বাগমারা অঞ্চলে দুইজন মহিলা ঝগড়া লাগলে এর চেয়ে বেশি আওয়াজ হয়, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো। রাজি আছেন তো? কারণ কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর প্রশংসা করা হয়, শেষ করা যাবে? কি বলেন, যাবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে, সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয়, আর যতগুলো পানি রয়েছে, আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খাল বিল হাওর বাওর নদী নানার মধ্যে যতগুলা পানি রয়েছে, সমস্ত পানিগুলারে যদি কালি বানানো হয়, আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলা ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলা ফুরায় যাবে, কিন্তু
আল্লাহর প্রশংসা লিখে কোনোদিন শেষ করা যাবে না। এক দরবেশ বিশাল বড় একটা বট গাছের নিচে বসে চিন্তা করে, আল্লাহ তোমার প্রশংসা করে তো শেষ করা যাবে না, কারণ তুমি বলেছো হাল তারা মিন ফুতুর, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আল্লাহ, কাঁঠাল গাছ যেমন বড় কাঁঠালও তেমন বড়, ডাব গাছ যেমন বড় ডাবও তেমন বড়, কিন্তু বিশাল বড় বট গাছ ফলটা একেবারেই ছোট, হাতের চিপা দিলে ফেটে যায়। আল্লাহ এটা বুঝি তুমি ঠিক করো নাই। নাউজুবিল্লাহ কবেন না। সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া, একটা ঝোড়ো হাওয়া বয়ে গেল। ওই দরবেশের মাথার মধ্যে বট গাছের ফলটা যখন এসে পড়লো, ওই দরবেশটা সঙ্গে সঙ্গে আল্লাহর জমিনের মধ্যে সেজদায় লুটায়া পড়লো। কারণ জ্ঞানী মানুষের জন্য কিন্তু ইশারাই যথেষ্ট। এই দরবেশ চিন্তা করলেন, আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। মানুষ যখন ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে একটু আরাম করার জন্য, বিশ্রাম করার জন্য বিশাল বট বৃক্ষের নিচে আশ্রয় নেয়, আয় আল্লাহ তাআলা ওই কাঁঠাল গাছের মতো, ডাব গাছের মতো ফলগুলো যদি বড় বড় হতো আর মানুষের মাথার মধ্যে যদি পড়তো, মানুষের মাথা সঙ্গে সঙ্গে ডিম পোষ হয়ে যেত। এজন্য আল্লাহ পাক বললেন, বান্দারে প্রশংসা করবা আমার, গোলামি করবা আমার। কারণটা হলো সুম্মা রুজি'ল বাসার কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ পাক বললেন, বান্দারে আমার আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, লক্ষ লক্ষ কোটি কোটি তারকাগুলির দিকে তাকাও, দেখো তো কোনো ভুল ধরতে পারো কিনা। তোমার দৃষ্টি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে, কিন্তু আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরতে পারবা না। তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, শিশির কোনা মেঘের বাদল কিছুই ঝরে না। আমার আশায় আশায় দিন ফুরালো আইসা মায়ার সংসারে, আখির কাষ্টমে বান্ধো না দয়াল আমারে, ও দয়াল বান্ধো না আমারে, দয়াল বান্ধো না আমারে, দয়াল বান্ধো না আমারে, ও দয়াল বান্ধো না মারে। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কে? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায়, কারো কোনো লস হবে? কি বলেন, লস হবে? সবাই জোরে সোরে আওয়াজ দিতে রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি, আলহামদুলিল্লাহ। সবাই বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতুন নিসা। জোরে বলেন, নাম কি? সূরাতুন নিসা। এই সূরা নিসার ৭৬ নাম্বার, কত নাম্বার? ৭৬ নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আলোচনা হবে, মেহমান আসবেন, আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে সূরার নাম কি?
সূরাতুন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নিসার ৭৬ নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে জানায় দিলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা সংগ্রাম করবে, যুদ্ধ করবে কেবল আল্লাহর পক্ষে তারা। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের পরিচয় তুলে ধরে বললেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, জমিনের মধ্যে কাফের বেঈমান হবে যারা সংগ্রাম করবে, যুদ্ধ করবে কেবল তাগুতের পক্ষে তারা। আমার বন্ধুগণ, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ পাক হক এবং বাতিলের কথা তুলে ধরেছেন, ইমানদার আর কাফের বেঈমানদের পরিচয় তুলে ধরেছেন। কারণটা হলো হক এবং বাতিলের লড়াই আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমানদার হবে যারা, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। তার মানে হলো, ঈমান আনতে গিয়া আমার যদি জেল হয়, আমার যদি জুলুম হয়, মুমিন বান্দা বান্দি হবে যারা, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি হবে তারা, কিন্তু ঈমান ছাড়তে কোনোদিন রাজি হবে না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটু ব্রেন দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। ঈমানদার আর কাফের বেঈমানদের একটা পার্থক্য আছে না নাই? কোরআনের পাখি আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর যিনি কোরআনের তাফসীর করেছেন। আমার ভাইরা, কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব যদি চাইতেন ঢাকা শহরে 10 তলা বিল্ডিং বানাতে পারতেন। আল্লামা সাইদি সাহেব যদি চাইতেন এই বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী হতে পারতেন। শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে নিজের জীবনটা দিয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই। কিন্তু এই বাংলার জমিনে আল্লামা সাইদির মতো লম্বা টুপি, লম্বা দাড়ি, লম্বা জুব্বা এরকম আরো হুজুর বাংলার জমিনে আছে না নাই? সবাই কিন্তু ইমানদার নয়। অনেক আলেম নামের জালেম আছে, যেদিকেই বৃষ্টি হয় ওদিকেই ছাতা ধরে, নিজে বাঁচলে বাপের নাম। বাজান, আসল ধরা ধরেন কে বলেন তো? আরো জোরে বলেন কে? আপনাদের এখানে পুকুর আছে? দেখবেন যখন বড় বড় রুই কাতলা হয়ে যায়, পুকুরের মালিক প্রথমে বড় ফোঁটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে সব রুই কাতলা জালের মধ্যে আটকা পড়ে যায়। কিন্তু ওই জালের ফুটা দিয়া কিছু পোনা মাছ, জাটকা মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে, যাক বাঁচা গেল, বড় হুজুরদেরকে ধরেছে, আমরা তো ইমামতি করে খাই, আমাদের কোনো টেনশন। কিন্তু পুকুরের মালিক কি জানে না পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে? এর কয়েকদিন পরে আরেকটু ছোট ফুটাওয়ালা জাল নিয়ে আসে,
এমন করে চেঁচা মারে, কিসের পোনা কিসের জাটকা সব জালের মধ্যে আটকা পড়ে যায়। কিন্তু ওই জালের ফুটা দিয়েও কিছু পুঁটি মাছ, ডার্কি মাছ পালিয়ে যায় কি যায় না। ওরা চিন্তা করে, যাক বাঁচা গেল। বড় হুজুরদেরকে ধরেছে, মেজ হুজুরদেরকে ধরেছে, আমরা তো মিলাদ পড়ায় খাই, আমাদের কোনো টেনশন। বাজান বলেন তো, ওই পুকুরের মধ্যে কোন কোন হুজুর আছে পুকুরের মালিক কি জানে না? এর কয়েকদিন পরে আমাদের রাজশাহী অঞ্চলে বলে কারেন্ট জাল, এদিকেও তো কারেন্ট জাল বলে, কথা কোন ঠিক কিনা? এই কারেন্ট জাল নিয়ে এসে এমন করে পুকুরের মধ্যে ছেঁচা মারে, কিসের পুঁটি কিসের ডারকা সব কিন্তু জালের মধ্যে আটকা পড়ে যায়। এরপরও কিছু কিছু পীর সাহেব কাদার মধ্যে লুকায়া থাকে, স্যাং মাছ, গুছি মাছ, ব্যাম মাছ। ওরা চিন্তা করে সবগুলারে ধরছে, আমরা তো খানকা বানায় বসে আছি, মাঝে মধ্যে জিকির করতে করতে উপরে উঠি, আবার খানকার মধ্যে ঢুকি, আমাদের কোনো টেনশন। এরকম ভণ্ড পীরের দরবার আছে না নাই? ওরে বাপরে বাপ, মাথায় জট পাকতে পাকতে মহাজট হয়েছে। উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত, উপরের অবস্থা কি হয়েছে আর নিচের অবস্থা কি হয়েছে আল্লাহ ভালো জানে, কথা কোন ঠিক কিনা? জিকির করতে করতে গাছে উঠে বসে থাকে, ইস্কের ঠেলায়। দেখবেন আম গাছে উঠে, জাম গাছে উঠে, ভুল করেও খেজুর গাছে ওঠে না, কারণ জানে ওখানে কাঁটা আছে, কথা কোন ঠিক কিনা? আবার জিকিরের ঠেলা কি, কপাল ভালো যে আসমান পর্যন্ত উঠে যায় না, কথা কোন ঠিক কিনা? লোকে বলে বাবাই নাকি সব জানে, লোকে বলে বাবাই নাকি সব জানে, আসলে এই ভণ্ড বাবা কিচ্ছু জানে না, আসলে এই ভণ্ড বাবা কিচ্ছু জানে না। লোকে বলে বাবাই নাকি কসু জানে, কথা কোন ঠিক কিনা? হক্কানি পীরদের বিরুদ্ধে বলছি না, হক্কানি পীর আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভণ্ড পীরের দরবার যেখানে পাবেন গান বাজনা চালায়, মেয়েদেরকে এনে নৃত্য করে, যেখানে পাবেন ঘুরায় দিবেন, কথা কোন ঠিক কিনা? এরা মনে করেছিল আমাদের তো খানকা আছে, আমাদের কোনো টেনশন, কোনো টেনশন। কিন্তু পুকুরের মালিক কি জানে না পুকুরের কাদার মধ্যে কোন কোন পীর আছে? এর কয়েকদিন পরে পানি একটু ছেঁচা দিয়া কয়েকটা গ্যাসের ট্যাবলেট যখন পুকুরের মধ্যে মারে, আমার ভাইয়েরা দেখবেন কিসের স্যাং কিসের ব্যাম সব সিট পটাং হয়া পানির উপরে ভাসতে থাকে, কথা বলেন ঠিক কিনা? কারণ আসল ধরা ধরেন কে? এজন্য দেখবেন মুসলমান একদিক দিয়া স্বৈরাচারের পতন হয়, আর অন্য রাস্তা দিয়া বাইতুল মুকাররমের খতিব সাহেবও পালায়া যায়। কিন্তু সমস্যা হলো আমাদের সমাজে কিছু মুরব্বী আছে, কি আছে? এই মুরব্বীগুলা যেদিকে বৃষ্টি ওদিকেই ছাতা ধরে, চিনি সারা চা খায় না দেখে মেরে দেয়, কথা কোন ঠিক কিনা? এরা চায়ের স্টলে বসে চা খায় আর কয়, কোরআনের পাখিরা যখন জেলের মধ্যে ছিল, কয় হুজুর অন্যায় না করলে এমনি ধরছে। এখন আবার চাকাকে আগেই ভালো ছিল, আছে না নাই? আছে না নাই? ও মুরব্বী, তুমি মনে করছো হুজুর অন্যায় করেছে এজন্য হুজুরকে ধরেছে, তাহলে বলো তো মুরব্বী, কোরআনের পাখি যুগে যুগে যারা কোরআনের দাওয়াত দিয়েছেন, এমনকি আমাদের নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি কোন অন্যায় করেছিলেন? তার কোনো দোষ ছিল? কিন্তু সেই আবু জেহেলের উত্তরসূরিরা আল্লাহর নবীজিকে জাদুকর উপাধি দিয়েছে, কথা কোন ঠিক কিনা? সন্ত্রাসী উপাধি দিয়েছে। ও মুরব্বী, তোমার বোঝার ভুল, কারণ নবীজি বলেছেন আদ-দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য জেলখানা, আর কাফের বেঈমানদের জন্য জান্নাতখানা, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, যারা মনে করেছিলেন কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক, আজকের মাহফিলের প্রধান মেহমান রফিকুল ইসলাম মাদানী,
তারা তাদেরকে যখন অ্যারেস্ট করা হয়েছিল, তারা অন্যায় করেছে জন্য তাদেরকে ধরেছে। ও মুরব্বি, আজকে তোমাকে জানায় দিতে চাই, আল্লাহর নবীজি যখন কোরআনের কথা বলতে শুরু করলেন, আল্লাহর নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে কি হয় না? আমার ভাইয়েরা, যেই কাফের বেঈমানরা আল্লাহর নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল, কিন্তু সেই নবীজি কোরআনের হক কথা যখন বলতে শুরু করলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা চিন্তা করলো সর্বনাশ, মুহাম্মদ যেভাবে কোরআনের কথা বলতে শুরু করেছে, আর কয়েকদিন যদি বলে আমি আবু জেহেল্লার কিন্তু গদি থাকবে না। কি থাকবে না? জোরে বলেন, কি থাকবে না? এই গদি বাঁচানোর জন্য আবু জেহেল নবীজির উপরে দুইটা ষড়যন্ত্র করেছিল। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আবু জেহেল প্রথম ষড়যন্ত্র করলো, মুহাম্মদ যেভাবে কোরআনের কথা বলে এরকম কোরআনের কথা বলতে দেয়া হবে না, কারণ তাহলে আমাদের আর সমতা টিকবে না। কি করা লাগবে? চলো আমরা পরীক্ষা করে দেখি মুহাম্মদ এই কোরআনের কথা নিজে বানাই না সত্যি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। আমার ভাইয়েরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা আল্লাহ নবীজির বাড়ির চার কোনায় দাঁড়ায় গেছে। আল্লাহর নবীজি গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করতেছেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা মনে করতেছিল একটু শুনে তারপর বাড়ি চলে যাব, কিন্তু মুসলমান ইতিহাস সাক্ষী, বাড়ি যাওয়া তো দূরের কথা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা দাঁড়ানো থেকে বসার সময় এটুকু পায় নাই। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ? কারণ কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কোরআন যারাই শুনেছে তারাই কোরআনের প্রেমে পড়েছে। বাজান, বিশ্বাস করেন, ওই আবু জেহেলও জানতো কোরআন একটা সুন্দর কিতাব, কিন্তু শুধুমাত্র গদি বাঁচানোর ভয়ে আবু জেহেল মানত না। কথা কোন ঠিক কিনা? এদেশের সব নেতাগুলি জানে এই কোরআনের আইন যদি আজকে সংসদে পাশ হয়ে যায়, কাল থেকে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এটা সবাই জানে, কিন্তু কোরআনের আইন চায় না, কারণ জানে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা, কোরআন বলছে তাদের হাত তোমরা কেটে দাও। বিশ্বাস করেন মুসলমান, এদেশের সব নেতাগুলি জানে এই কোরআনের আইন যদি একবার পাশ হয়ে যায়, তাহলে তো রডের জায়গায় আর বাঁশ দেয়া যাবে না, বেগম পাড়ায় বাড়ি করা যাবে না, চকির মধ্যে তেলের খনি পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? কারণ যদি চকির মধ্যে তেলের খনি পাওয়া যায়, ওই নেতাদের হাত আগে কাটা পড়বে। কথা কোন ঠিক কিনা? আজহারী সাহেব একটা সুন্দর কথা বলেছিলেন, একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য উৎপেতে আছে। অনেকেরই চুলকানি শুরু হয়ে গেল। কয় ঠাকুর ঘরে কে? কয় কলা খায়নি। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, সব ভালো জানার পরও সবাই কি তা চায়? এই কথা বলেন, ভালো জেনেও কি সবাই তা চায়? চায় না। দেখেন, এলাকার এক অন্ধ যুবক, বিয়ের সময় বিয়ে হয় না, আর মুরব্বীরা চিন্তা করেছে অন্ধ হোক, তার তো একটা মন আছে। খুঁজতে খুঁজতে একটা মেয়ে পেল, বেটে কুৎসিত কদাকার চেহারা, মেয়েটারও বিয়ে হচ্ছে না। সবাই চিন্তা করলো অন্ধের কাছে কালাও যা, ধলাও, ও তো চোখে দেখে না। তো সবাই মিলে ওই কালো মেয়েটার সঙ্গে অন্ধ যুবকের বিয়ে দিয়ে দিল। 3 বছর সংসার করেছে। কয় বছর? দেখেন, সব ভালো সবাই চায় না। 3 বছর সংসার করার পরে হঠাৎ করে একদিন আপনাদের এই বামুনকা, এই যে শিকদারি বাজারের দিকে মাইকিং হচ্ছে, চক্ষু শিবির, চক্ষু শিবির আগামী শুক্রবার নাটোর সদর হাসপাতালে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হবে। আপনারা সবাই আমন্ত্রিত। চক্ষু শিবির, চক্ষু শিবির। এরকম মাইকিং মাঝে মধ্যে হয় কি হয় না? এই অন্ধ যুবক এই মাইকিং শোনার পরে বাড়িতে এসে বিবির ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, এতদিন পর্যন্ত টাকার অভাবে চোখের ভালো চিকিৎসা করাতে পারি নাই। আগামী শুক্রবার
নাটোর সদর হাসপাতালে ঢাকা থেকে চোখের বড় বড় ডাক্তার আসবে, ফ্রি চিকিৎসা করাবে, আমার চোখটা দেখাবো। আল্লাহ চাইতো আমার চোখটা ভালো হতেও পারে। আমার বন্ধুগণ বলেন তো, এই কথা যখন তার কালো বউ শুনেছে, ওর কালো বউ খুশি না বেজার? খুশি না বেজার? বউ বেজার, বউ চিন্তা করে সর্বনাশ। চোখ ভালো হবে এটা তো ভালো কথা, কিন্তু চোখ যদি ভালো হয় আর বাড়িতে এসে আমার বেটে কুৎসিত কদাকার চেহারা যদি একবার দেখে, এই বাড়ি সব থাকবে, শুধু আমি তালাক হয়ে চলে যাব। বউ দোয়া করতে, আল্লাহ গো আমার স্বামীর চোখ যেন জীবনে ভালো না হয়। এদেশের সব নেতাগুলি জানে এই কোরআনের আইন যদি সংসদে পাশ হয়ে যায়, জনগণের চোখ খুলে যাবে। তখন আর চুরি করা যাবে না, কোরআন দিয়ে বিচার হবে। তখন আর ইফটিজিং করা যাবে না, ধর্ষণ করা যাবে না, কোরআন দিয়ে ওদের বিচার হবে। এই জন্য জানে ভালো জিনিস কিন্তু মানে না। এটা ওই আবু জেহেলও মানত না। কথা কোন ঠিক কি? গভীর মনোযোগ মুসলমান, আবু জেহেল দেখলো সর্বনাশ। এই কোরআনকে এমনি এমনি বন্ধ করা যাবে না, এই কোরআন বন্ধ করার জন্য আইন পাশ করা লাগবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আজ থেকে 1400 বছর আগে আবু জেহেল আইন পাশ করলো। আল্লাহ পাক কোরআনে কোট করলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল আইন পাশ করলো, যেখানে কোরআন হবে ওখানে তোমরা যাবা না, কোরআন শুনবা না, বরং যেখানে কোরআনের কথা হবে ওখানে তোমরা 144 ধারা জারি করবা। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বলেন তো, আবু জেহেল আইন তৈরি করে কোরআন কি মুছে ফেলতে পেরেছিল? কোরআন মুছে ফেলা সম্ভব? কি বলেন সম্ভব? এই দুনিয়ায় যত গান আছে, যত কবিতা আছে, আসে আবার চলেও যায়। কথা কোন ঠিক কিনা? কোন গান, কোন কবিতা টিকে আছে এরকম কেউ দেখাতে পারবেন? আমরা যখন খুব ছোট ছিলাম, বাংলাদেশে একটা গান আসছিল, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রিয়া, খুব চলছে না? ওইটা চলে গেল। এরপর আসলো পরে না চোখের পলক, যুবকরা রাস্তাঘাটে জ্ঞান হারালো, ওইটাও চলে গেল। এরপরে আসলো ও প্রিয়া তুমি কোথায়, ওইটাও চলে গেল। এই যে করোনার পরে আবার আসলো কাঁচা বাদাম, পায়ে তোরা হাতের চড়ি থাকে, যদি সিটি গোল্ডের চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান বাবা বাদাম পাবেন। কি যে একটা অবস্থা, যেখানে যাই সেখানে বাদাম আর বাদাম। বলেন তো মুসলমান, ওই বাদামটা আছে না বিদায় হয়েছে? কিন্তু মুসলমান খেয়াল করেন, এই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা 5 ওয়াক্ত নামাজের মধ্যে তেলাওয়াত হয় কি হয় না? এমন কোন মুসল্লি কি পেয়েছেন হুজুর আর সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না, আজকে না হয় সূরা ইখলাস দিয়া নামাজ শুরু করে? কেউ বলেছে? কেউ বলেছে? কারণ কোরআন যত শুনবেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আপনার ঈমানটাকে বাড়ায় দেন কে? এই কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বিশ্বাস করেন মুসলমান, ওই আবু জেহেল কোরআন মুছে ফেলতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যত আবু জেহেলের উত্তরসূরিরা আছে সবাই যদি চেষ্টা করে এই কোরআনকে মুছে ফেলতে পারবে না। কথা কোন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যায়, ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে? কোরআন ধ্বংস আগুনেরও তেজ,
আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ, ঠিক কিনা? করবে কেমন করে? কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা সাফায়ে আসমানি গ্রন্থ, সাফায়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার বলেন। আবু জেহেলের প্রথম ষড়যন্ত্র শেষ। খুব সংক্ষিপ্ত করে বলছি মুসলমান, আবু জেহেল এবার 2 নম্বর ষড়যন্ত্র শুরু করলো। এভাবে কোরআন মুছে ফেললে হবে না, কোরআন দিয়ে মুহাম্মদকে দমানো যাবে না। মুহাম্মাদের নামে যদি মিথ্যা হামলা মামলা তৈরি করা যায়, একবার যদি তাকে জেলের মধ্যে ভরা যায়, আমি আবু জেহেল্লার গদিয়ার নিয়ে সমস্যা হবে না। আমি আবু জেহেল্লার গদি নিয়ে আর কোনো সমস্যা হবে না বাজান। যুগে যুগে যারাই স্বৈরাচার ছিল, তারা নিজের গদি টিকানোর জন্য স্বৈরাচারী করেছে, কথা কোন ঠিক কিনা? বিগত সরকারের আমলে আমরা দেখলাম দেশ ছিল একটা, কিন্তু বিচার হয়েছে 2 রকম। কয় রকম? আমি প্রত্যেকটা মাহফিলে বলতে চাই, দেশ ছিল একটা কিন্তু বিচার হয়েছে 2 রকম। কেমনে? আমার যুবক ভাইয়ের আপনারা বুঝবেন। এই বাংলাদেশের একটা নায়ক হলো নামজার শাকিব খান। কি খান? এই শাকিব খান একটা বাচ্চা পয়দা করলো। আমার যুবক ভাইয়েরা বলেন তো, ওই বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস, কথা ঠিক কিনা? এর কয়েকদিন পর আরেকটা বাচ্চা পয়দা করলো, ওই বাচ্চার মায়ের নাম কি? এই যে যুবকেরা বুঝতেছে, ওই নায়িকার নাম হলো বুবলি। দেখলাম তার নিয়ে গানও তৈরি হলো, কেউ ফেরে না খালি পেটে সাকিব বাবার দরবারে। এখন আর পীরের দরবারে যাওয়া লাগে না, যে সাকিব খানের কাছে যায় একটা করে বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়, কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, এই সাকিব খানকে বাংলাদেশের কোন বুদ্ধিজীবী, কোন প্রশাসনের লোক, এমনকি ভাতের হোটেলের ডিবি হাউন আঙ্কেল একটা বার জিজ্ঞেস করে নাই, ও সাকিব খান তুমি যে বিয়ে করেছো তোমার কাবিন নামাটা কই? জিজ্ঞেস করেছে? কিন্তু এই বাংলাদেশি একই সময়ে কোরআনের পাখি আল্লামা মামুনুল হক, তিনি যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেলেন, আগে জিজ্ঞেস করা হলো তোর কাবিন নামা কই? দেশ একটা, বিচার ছিল কয় রকম। নায়িকা পরিমণি যখন জেল থেকে বের হতো, তার হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো থাকতো, কিন্তু মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, তারা যখন জেল থেকে বের হতো, তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো থাকতো। দেশ ছিল একটা, কিন্তু বিচার ছিল কয় রকম। আর কাকা খালি বলতো খেলা হবে, খেলা হবে, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়িতে গিয়ে থাকবো। আছে না পালাইছে? আছে না পালিয়েছে? কোথায় কালামানি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা, ঠিক কিনা বলো মুসলমান? কোথায় কালামানি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফুটিয়া, কথা কোন ঠিক কিনা? এজন্য মুসলমান, স্বার্থের জন্য কাজ করা যাবে না। যেই কাজ আবু জেহেল করেছিল শুধুমাত্র গদি বাঁচানোর জন্য, আল্লাহর নবীজির বিরুদ্ধে হামলা মামলা দিয়েছিল, চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, দারুন নাদওয়ার মধ্যে তারা চক্রান্ত করতে শুরু করলো। এই মুহাম্মাদের একটা বিচার করা লাগবে, কিন্তু বিচার করবে কে? সবাই টেনশনের মধ্যে পড়ে গেল।
কারণ মক্কার সমস্ত বিচারকগুলি জানে আল্লাহর নবীজির মতো ভালো মানুষ আকাশ আর জমিনের মধ্যে কেউ নাই। সুবহানাল্লাহ কবেন না বাজান? কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব তার বাড়ি কোথায় বলেন তো? পিরোজপুরে। পিরোজপুরে আমরা গিয়েছি, আমরা জিজ্ঞেস করেছি মানুষদেরকে আল্লামা সাইদি সাহেব কেমন ছিলেন। হিন্দুরা পর্যন্ত বলেছে হুজুর এত সুন্দর চরিত্রের মানুষ আমাদের জীবনে আমরা আরেকটাও পাই নাই। সুবহানাল্লাহ। কিন্তু সাইদি সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আর মুরব্বী তুমি মনে করছো আলেমরা অন্যায় করেছে এজন্য ধরেছে, তাহলে বলেন তো আমার নবীজির চরিত্রের সনদ দিয়েছেন কে? আমার আপনার চরিত্রের সনদ দিয়েছেন কে? আল্লাহ। কারণটা হলো আমার রাজ্জাক হুজুর যদি চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে যদি বলে চেয়ারম্যান সাহেব আমাকে একটা চরিত্রের সনদ দিয়ে দেন, চেয়ারম্যান সাহেব বলবেন যাও তোমার চরিত্র ভালো। এর কয়েকদিন পরে এলাকার একজন মদখোর ইয়াবাখোর চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে যদি বলে চেয়ারম্যান সাহেব আমাকে একটা চরিত্রের সনদ দিয়ে দেন, ওই চেয়ারম্যান সাহেব মদখোরকেও বলবে যাও তোমার চরিত্র ভালো। কারণ আগামী নির্বাচনে ওই মদখোর হিরোইন খোরের ভোটটাও চেয়ারম্যানের দরকার আছে না নাই? কিন্তু আমার নবীজিকে দুনিয়ার কোন চেয়ারম্যান চরিত্রের সনদ দেয় নাই, দুনিয়ার কোন প্রধানমন্ত্রী সনদ দেয় নাই। স্বয়ং আল্লাহ পাক সনদ দিয়ে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ পাক সনদ দিয়ে বলছেন নবী আপনি হলেন উত্তম চরিত্রের উপরে আদিষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আবু জেহেলের টেনশন শুরু হয়ে গেল, এই মুহাম্মাদের বিচার করবে কে? সঙ্গে সঙ্গে আবু লাহাব প্ল্যান করলো, ও আবু জেহেল চিন্তা করো না, প্রয়োজনে বিদেশ থেকে ভাড়া করে মুহাম্মাদের জন্য বিচারক আনবো, যেই বিচারক মুহাম্মাদকে ভালো করে চেনে না। নাউজুবিল্লাহ কবেন না? ইতিহাস সাক্ষী মুসলমান আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা তারা খুঁজতে খুঁজতে ইয়ামেনের একজন বিচারককে পেল। ওই বিচারকের কাছে পত্র লিখে দিল। ও ইয়ামেনের বিচারক, তার নাম ছিল হাবিব বিন মালিক। জোরে বলেন নাম কি? এই হাবিব বিন মালিকের কাছে বলল আপনি বড় বড় বিচার করে থাকেন, এই মক্কা নগরীতে আসেন, মুহাম্মদ নামক একজন সন্ত্রাসী বের হয়েছে। জোরে নাউজুবিল্লাহ। মুহাম্মদ নামক একজন মিথ্যাবাদী, আপনি এসে একটা বিচার করে দিয়ে যান। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা সংক্ষিপ্ত করে ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করছে। হাবিব বিন মালিক ইয়ামেনের প্রধান বিচারক পত্রখানা পাওয়ার পরে তার সাঙ্গপাঙ্গ নিয়া মক্কা নগরীতে আল্লাহর নবীজির বিচার করার জন্য প্রবেশ করলো। জোরে জোরে কন্যা বাবা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা তারা আল্লাহর নবীজির বিচার করার জন্য বিশাল বড় একটা মঞ্চ তৈরি করলো। সেই মঞ্চের মধ্যে দুইটা চেয়ার বানালো, একটা হলো স্বর্ণের চেয়ার আর একটা হলো রৌপের চেয়ার। আবু জেহেলের পরিকল্পনা হলো ওই স্বর্ণের চেয়ারে বিদেশি বিচারক হাবিব বিন মালিককে বসাবে, আর রৌপের চেয়ারে আবু জেহেল বসবে, আর আল্লাহর নবীজিকে দাঁড়ায় দাঁড়ায় জব্দ করবে। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। আজ থেকে 1400 বছর আগে আবু জেহেল বিচার কার্য তৈরি করেছিল, আর আমাগো বুবুজান তৈরি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঠিক কিনা বলো মুসলমান? কিন্তু আজকে ওই ট্রাইব্যুনালে তারও বিচার হবে, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান। আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা সব রকম প্রস্তুতি নিয়ে আল্লাহর নবীজির কাছে একটা পত্র লিখে দিল, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো এই বিচার কার্যের একবার তুমি চলে আসো।
আল্লাহর নবীজি ওই চিঠিখানার মধ্যে একটা চুমু দিয়া বিচার কার্যের দিকে রওনা করবেন। আমার বন্ধুগণ, পাশেই বসে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিলেন। হযরত ওমর বললেন, নবী, আপনি আবু জেহেলের দিকে যাবেন না। ওই আবু জেহেলের পরিকল্পনা ভালো না। ওই আবু জেহেল আমাকে দিয়েও বিচার করার প্ল্যান করেছিল, বিচার করার একটা ফয়সালা করেছিল, কিন্তু পারে নাই। ও নবী, আপনি আবু জেহেলের দিকে যাবেন না, আমি ওমরকে পাঠায় দেন, এক থাপ্পড় দিয়া আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিই। আমার ভাইয়েরা বলেন তো, হযরত ওমরের বুকে সাহস আছে না নাই? তিনি যেই রাস্তা দিয়া যেতেন, শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়া যেত না। ও আমার যুবক ভাইয়েরা, ও বাগমারার তরুণ সমাজ, ও আমার যুবক ভাইয়েরা, বিশ্বাস করেন, হযরত ওমরের মতো একজন যুবক যদি বাংলার জমিনে থাকতো, কোরআনের পাখিকে জেলের মধ্যে জীবন দেওয়া লাগতো না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের যুবকের আজকে ইসলামের জন্য জীবন দিবে কি, মেয়েদের জন্য জীবন দিয়ে শেষ। প্রতিনিয়ত ছ্যাঁকা খেয়ে আত্মহত্যা করতেছে, এরকম যুবক আছে না নাই? ওই দিনই ফেসবুকে দেখলাম একজন লিখেছে, প্রিয়া তুমি ভালো থেকো, আমি ওপারে গিয়ে ভালো থাকবো। এই কথা বলে 5 তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এরকম বেকুব যুবক সমাজে আছে না নাই? বিশ্বাস করো যুবক, অসংখ্য যুবক এই কোরআনের ময়দানেও থাকতে পারে। কোরআনের মাহফিলের জন্য টাকা চাইলে টাকা দেয় না, মসজিদের জন্য টাকা চাইলে টাকা দেয় না, কিন্তু প্রেমিকা যখন মিস কল মারে, বাপের পকেট থেকে টাকা চুরি করে ফ্ল্যাক্সি মারে। এরকম বেকুব যুবক সমাজে আছে না নাই? আমি বলি, আমার যুবক ভাইয়েরা, ও যুবক, কেন তুমি মেয়েদের পিছনে খরচ করছো? অবৈধ রিলেশন কেন করছো যুবক? যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করছো, যেই মেয়েটার জন্য তুমি টাকা পয়সা নষ্ট করছো, 3 বছর 4 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসে, তখন কিন্তু তোমারে ছ্যাঁকা দিয়া ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার টাকলার হাত ধরে চলে যায়। কথা কোন ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। লাভ আছে? লাভ আছে? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ঠিক কিনা? আর মেয়েরাও তো কম না। মা বোনদের মধ্যে কিছু শয়তানের খালাতো বোন আছে না নাই? বয়স হলো 50 আর ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছে, সুন্দর একটা মেয়ের ছবি দিয়ে অ্যাকাউন্ট খুলেছে, মিস অ্যাঞ্জেলা। যুবকের ওইটা দেখেই পাগল, সারাদিন খালি ঘরের দরজা লাগায় খালি সেটিং আর সেটিং। অধিকাংশ মেয়েরা নষ্ট হয় এই মেয়েদের মায়ের কারণে। কথা কোন ঠিক কিনা? কারণ এখন আর ছেলেপেলের পড়াশোনা লাগে না। বাপের একটু বাড়ি থাকলে আর একটা যদি R15 থাকে, বালিকা বিদ্যালয়ের সামনে করে যখন ব্রেক মারে, মেয়ে পাগল হওয়ার আগে মেয়ের মা পাগল হয়। দেখতো মা ছেলেটা কে, দেখতে একটু বাড়িতে নিয়ে এসে দাওয়াত করে খাওয়ানো যায় কিনা। ওরে বাপরে বাপ! বিশ্বাস করেন মা, আপনার মেয়েকে আপনি জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিচ্ছেন। কথা কোন ঠিক কিনা? আজকে অসংখ্য মেয়েরা আছে এই কোরআনের মাহফিল ও প্রেম করার জন্য আসে, তবে এখানে না। হ্যাঁ, এখানেও মেলা আছে। আহা, রংপুরে মাহফিলে গেলাম, টিনের বাড়ি ঘরে যেখানে আছে নেটওয়ার্ক নাকি, হুজুর একটু ওদিকে যান নেটওয়ার্ক পাবেন। তো বিশাল বড় মেলা, দ্বিতীয় বক্তার ওয়াজ চলতেছে। ভাইজান, আমি ওদিকে গেছি, দেখে একটা মেয়ে ফোনে বলছে, জানো তুমি কোথায়? এই যে দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি। দ্বিতীয় বক্তার ওয়াজ হচ্ছে আর ওরা আসছে দেখা করার জন্য, প্রেম করার জন্য। নাউজুবিল্লাহ কবেন না। বিশ্বাস করেন বাজান, যারা প্রেমের মধ্যে জড়িয়ে যাচ্ছে না তো আমাদেরই সন্তান। কথা বল ঠিক কিনা? আপনি মসজিদে এসে খালি দোয়া করতে, আল্লাহ মানে জান্নাত দাও, আল্লাহ মানে জান্নাত
আর আপনার মেয়েটা কার সঙ্গে ফোনে কথা বলে, আপনার ছেলেটা কার সঙ্গে ফোনে চ্যাটিং করে, আপনি বুঝেন না, আপনার নামাজ কবুল হয় না, হয় না, হয় না। কথা কোন ঠিক কিনা? টুপি জুব্বা পরে হিয়া, আতসুরমা মাখাইয়া, তুমি এসে বসলে চাচা জালসায়, সবকিছু কি মেলে জুব্বাই চাচারে, সবকিছু কি মেলে জুব্বাই। কথা কোন ঠিক কিনা? মুরব্বী, আজ থেকে নিয়ত করেন, আপনার ছেলেটা, আপনার মেয়েটা কার সঙ্গে কথা বলে এই খবর আপনাকেই রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এই যুবকদেরকে নষ্ট হতে দেয়া যাবে? ও যুবক, যাবে? এজন্য যুবকদেরকে বলে, যুবক, মেয়েদের পেছনে সময় নষ্ট করার দরকার নাই। সময় যদি দেওয়া লাগে, তাহাজ্জুদের নামাজের মধ্যে সময় দিয়ে দাও। টাকা যদি খরচ করা লাগে, আল্লাহর ঘর মসজিদে খরচ করো, পিতা মাতার জন্য খরচ করো। ও যুবক, প্রেম করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক সতী সুন্দরী মেয়ে তোমার জন্য তোমার বাড়িতে বউ বানায় পাঠায় দিবে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? হযরত ওমরের মতো যুবক আমাদের দরকার, কারণ স্বৈরাচার চলে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের উত্তরসূরিরা উঠ পেতে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যদি আবারও প্রয়োজন হয়, ওই রংপুরের আবু সাইদ ভাইয়ের মতো, ওই মুগ্ধ ভাইয়ের মতো আবার যদি ডাক আসে কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য, হযরত ওমরের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো কারা কারা ময়দানে নামতে রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও মুসলমান। বিশ্বাস করো যুবক, হযরত ওমরের মতো যুবক আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই হযরত ওমর বলছেন, নবী আপনি যাবেন না, আমি ওমরকে পাঠায় দেন, এক থাপ্পড় দিয়া আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিই। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাউকে সঙ্গে নিলেন না, চুপি চুপি হযরত ওমরকে বললেন, ওমর আজকে আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই। আবু জেহেল যতই বিচার কার্য তৈরি করুক না কেন, আমার কিছুই করতে পারবে না, কারণ আমার সঙ্গে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার সঙ্গে কে আছেন? আল্লাহর পথে থাকলে আল্লাহ পাক সাহায্য করেন কি করেন না? আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার উপরে যদি ভরসা করো, আমি 100% তোমাকে সাহায্যের জন্য যথেষ্ট হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহর নবী কাউকে সঙ্গে নিলেন না, একাকী চলে গেলেন বিচার কার্যের দিকে। হাজার হাজার কাফের বেঈমান ময়দানে বসা, বিশাল বড় মঞ্চ তৈরি করেছে আবু জেহেল। আমার ভাইরা, ওই মঞ্চের মধ্যে কয়টা চেয়ার বানিয়েছে মনে নাই? 2টা চেয়ার। একটা হলো স্মরণের চেয়ার, আর একটা হলো রৌপের চেয়ার। আবু জেহেল স্মরণের চেয়ারে ওই বিদেশি বিচারক হাবিব বিন মালিককে বসিয়েছে, আর রৌপের চেয়ারে আবু জেহেল বসে আছে। আবু জেহেলের পরিকল্পনা হলো, মুহাম্মাদের জন্য কোনো চেয়ার রাখা হয় নাই, মুহাম্মাদকে দাঁড়ায় দাঁড়ায় জব্দ করব। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, সন্ধ্যাবেলার ঘটনা, আকাশে পূর্ণিমার চাঁদ, মাঠের মধ্যে হাজার হাজার কাফের বেঈমান। আল্লাহর নবীজি ওই বিচার কার্যের দিকে যখন রওনা করলেন, মঞ্চের কাছাকাছি যখন চলে আসবেন, আমার ভাইয়েরা, আল্লাহর নবীজির চেহারার দিকে তাকায়া ওই হাবিব বিন মালিক অবাক হয়ে গেলেন। হায়রে, এত সুন্দর চেহারার মানুষ আর যাই হোক কোনোদিন সন্ত্রাসী হতে পারে না।
আল্লাহ নবীজির চেহারা নূরের ঝলকানি ওই হাবিব বিন মালিকের অন্তরে ধরা পড়ে গেল। মনে মনে চিন্তা করে, জীবনে অনেক বিচার করেছি, এত সুন্দর চেহারার মানুষ এ কখনো মিথ্যাবাদী হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজন নবীর চেহারা ভালো ছিল, তার নাম কি? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আরেকজন নবীর নাম ছিল, সেই নবীর সুন্দর চেহারা ছিল, নাম কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নকল করে বলতেছেন, যেই সমস্ত মেয়েগুলি ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল, তারা যদি আমার নবীজির চেহারার দিকে একবার তাকাতো, আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তবু তারা বুঝতে পারতো না। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক কিনা? আমার সঙ্গে বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবীর প্রতি ভালোবাসা আছে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আহলে হাদিস হানাফি। কি কষ্ট হলো? আহলে হাদিস হানাফি। লিল্লাহে তাকবীর। সবাই হাত টান টান করেন, সবাই টান টান করেন। আপাতত নবীর জন্য জীবন দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না। আপাতত একটু মাহফিলের জন্য কোরআনের ভালোবাসা, একটু টাকা পয়সা দিলেই হবে। সবাই মেহেরবানি করে পকেটের মধ্যে হাত দেন, সবাই হাত দেন। এই ভলেন্টিয়ার ভাইরা জলদি করে ভিতরে ঢুকে পড়েন, জলদি করে ভিতরে ঢুকে যান। কই লোক, কই চাদরওয়ালারা কই? আহারে, আমাকে আপনি স্লিপ দিয়েছেন আর দেরি না, দ্রুত ঢুকে পড়ে। একটু জিকির করেন লা ইলাহা। বাজান, এরকম কোরআনের মাহফিল আগামীতে হোক, আমরা সবাই চাই কি চাই না? আমরা সবাই চাই কি চাই না? কোরআনের মাহফিলের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? এখানে টাকা দিলে লস হবে না, আপনি যা দিবেন আল্লাহ পাক 10 গুণ বাড়ায় দিবে, কথা কোন ঠিক কিনা? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনি যা দিবেন আল্লাহ পাক 10 গুণ বাড়ায় দিবে, সবাই মাহরুম হবেন না কেউ। একটু মেহেরবানি করে 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000, 2000, যদি 5000 কেউ দিতে চান মঞ্চে এসে দিবেন। 10 মিনিটের মধ্যে রফিকুল ইসলাম মাদানী সাহেব পৌঁছে যাবেন। লিল্লাহে তাকবীর। একটু সবাই একটু মেহেরবানি করে টাকা পয়সা বের করে রাখেন, যাতে তাড়াতাড়ি আমার ভাইয়েরা যেতে পারে। মা বোনদের মধ্যে গিয়েছে ভাইজান? ভাইজান হ্যালো, মা বোনদের মধ্যে গিয়েছে? আপনার নামটাই ভুলে গেছে।
মিঠু ভাই অনেক পরিশ্রম করেছেন, আমার মিঠু ভাই তার দলবল মা বোনদের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পাঠিয়ে দেন, মহিলা ভলেন্টিয়ারদেরকে পাঠিয়ে দেন। জি আমার ভাইয়েরা, এই জীবন আমাদের শেষ জীবন হয়ে যেতে পারে, কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মৃত্যু যেন আল্লাহ পাক দেয় ঈমানের মৃত্যু, কথা বলেন। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, বলেন এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, আল্লাহ গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, বলেন এমন মরণ মাওলা তুমি। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপন হয় যে পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালায়। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, আল্লাহ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, বলেন এমন মরণ মাওলা তুমি। বলেন এমন মরণ মাওলা তুমি। একটু জিকির করেন লা ইলাহা। বাজান একটু মেহেরবানি করে একটু এলোমেলো, এই বাবাই বসেন, আপনারা যেখানে আছেন সেখানে বসে পড়েন। আমাদের প্রধান বক্তা, প্রধান মুফাসসির মাওলানা রফিকুল ইসলাম মাদানী আলহামদুলিল্লাহ বলেন, তিনি 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাবেন। এখনো যারা সাইডে দাঁড়িয়ে আছেন, আল্লাহর ওয়াস্তে উনি কিন্তু একজন মেহমান মানুষ। আমি আপনাদের গ্রামের ছেলে, আমি আমার ওয়াজ আপনারা অনেক জায়গায় শুনেছেন, কিন্তু আজকে তিনি মেহমান, তাকে সম্মান করা আমাদের দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? উনি হলেন মেজবান আর আমরা হলাম মেহমান। এজন্য তিনি যদি এসে এলোমেলো দেখেন তিনি কষ্ট পাবেন। মানুষ ছোট কিন্তু রাগ কিন্তু বেশি, কথা বলেন ঠিক কিনা? এজন্য এলোমেলো থাকেন না ভাই, এখনই আগে বসে পড়েন, আগে সবাই বসে পড়েন। একটু জিকির করেন লা ইলাহা। 6 দিন পরে চোখ খসে যাবে, 9 দিন পরে চুল। বাবারে পোকা আবার যাচ্ছে। 6 দিন পরে চোখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহে সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একটু জিকির করেন লা ইলাহা। এই ভাই এত পোকা কেন? এই পোকা তাড়ানোর ব্যবস্থা নাই? এই যে পানি যে খাবে এর মধ্যে তো পোকা, ভাই ওটা একটু দেন তো। এই ভাই পোকা তাড়ানোর ব্যবস্থা করেন ভাই। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। এই কালেকশন হয়ে গেলে আমার ভাইয়ের আমার দিকে একটু হাত উঁচু করে বলবেন। এই এখনো টাকা কারা কারা দেননি একটু হাত তুলেন তো বাজান। ও আচ্ছা, ও এদিকে আসেইনি। এই ভাই কই, মিঠু ভাই কই? এই এদিকে উঠেন না, এই টুপি নিয়ে উঠো যুবক ভাইরা, এই কই এদিকে। আহা, এই সাইডে আসেন, এখানে তো লোকই আসেনি। কই? হ্যাঁ যাও বাবা তোলো। একটু জিকির করেন লা ইলাহা। এই যারা টাকা তুলতেছেন আবার নিজের মনে করে নিয়ে যায়েন না। জি, এই টাকা নিয়ে গেলে আপনিও মরবেন, আপনার পরিবারও মরবে, কথা কোন ঠিক কিনা? এজন্য খবরদার মাহফিলের টাকা কেউ 1 টাকাও 100 টাকার নোট কেউ পকেটের মধ্যে ঢুকাবেন না। যে আল্লাহ কবুল করুক বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কোরআনের পাখি রফিকুল ইসলাম মাদানী, তাকে আমরা দেখবো ইনশাআল্লাহ। আমরা একটু সবাই একটু গলা খাকার দেন। জি, নাস্তিকতা নিপদ যা, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপদ যা, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ,
খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আর। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবার মুখে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আর। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবার মুখে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা বলো মুসলমান? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবার মুখে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি বলছিলাম আল্লাহর নবীজি আসতেছেন, আবু জেহেল রৌপের চেয়ারে বসা, বিদেশি বিচারক হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসা, মনে আছে? আল্লাহর নবীজি কাছাকাছি যখন চলে আসলেন, আমার বন্ধুগণ, ছাত্র যেমন করে শিক্ষকের জন্য চেয়ার ছেড়ে দেয়, ওই হাবিব বিন মালিক আল্লাহর নবীজির জন্য চেয়ার ছেড়ে দিয়ে বলতেছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এখানে তোমার জন্য কোনো চেয়ার রাখা হয় নাই, আমার স্বর্ণের চেয়ার ছেড়ে দিলাম, এই স্বর্ণের চেয়ারের মধ্যে তুমি এই মুহূর্তে বসে পড়ো। আল্লাহর নবীজি বসবে না, জোর করে তারে বসায় দিয়েছে। এখন আবু জেহেল খুশি না বেজার? আবু জেহেল চিন্তা করে, বিদেশি বিচারক দাঁড়ানো, আমি কেমনে বসে থাকি? আস্তে করে রৌপের চেয়ার থেকে সরে গিয়ে কয়, স্যার আপনি আমারটাতে বসেন। বলাও সারা, বসাও সারা। আবু জেহেলের চেয়ার আর, আবু জেহেলের চেয়ার আর, চেয়ারের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সবচেয়ে ক্ষমতাবান একজন তিনি কে? জোরে বলেন কে? চেয়ার নিয়ে টানাটানি করবা, থাপ্পড় দিয়ে ক্ষমতাচ্যুত করবেন কে? আমার ভাইয়েরা, আবু জেহেল সরাসরি মাটিতে বসতে বসতে বলে, মুহাম্মদ, জীবনে অনেক জ্বালান জ্বালাইছিস, আজকে একবার যখন তোরে পাইছি, তোরে আর ছাড়বো না। জোরে কর নাউজুবিল্লাহ। আবু জেহেল নতুন ষড়যন্ত্র করলো। আবু জেহেল বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, তোমার আল্লাহ কোন কোন সঙ্গে সঙ্গে হয়ে যায়। ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ওই যে আকাশে পূর্ণিমার চাঁদ, তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। আমার বন্ধুগণ বলেন তো, আল্লাহর নবী কি মহাবিপদে পড়েছেন না? এটাকে সহজ বিপদ না মহাবিপদ? যে তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। আমার ভাইয়েরা, এই কঠিন মুহূর্তে আল্লাহর নবীজি কি বলেছেন, গোটা মুসলমানদের জন্য শিক্ষা আছে না নাই? আল্লাহর নবীজি বললেন, ও চাচা, ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করব ঠিকই, আমাকে একটু সময় দেওয়া লাগবে।
আমি 2 রাকাত নামাজ পড়ে আমার রবের কাছ থেকে চেয়ে নেব। আমার বন্ধুগণ বলেন তো, আল্লাহর নবী যে 2 রাকাত নামাজ পড়ার সময় চাইলেন, এই নামাজটা কি ফরজ নামাজ না নফল নামাজ? এটা কি 5 ওয়াক্ত নামাজ? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা তোমরা সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে অনেকেই বসে আছি, এশার নামাজটাও পড়া হয় নাই, সকালবেলা ফজরের নামাজও হবে না। তাহলে আল্লাহর সাহায্য কি পাওয়া যাবে বাজান? কি বলেন, যাবে? এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? অনেক যুবক মনে করছো আরেকটু বয়স হোক, আরেকটু বুড়া হই, তারপর নামাজ পড়বো। বাজান, এশার নামাজ তুমি কাজা করেছো, ওই ফজরের নামাজ যে তোমার জানাজা হয়ে যেতে পারে। ফজরের নামাজ তুমি কাজা করেছো, ওই জোহরের নামাজে তোমার জানাজা হতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলে? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে আগামীকাল জোহরে জানাজা। ঠিক কিনা ও যুবক, ঠিক কিনা? এই জন্য নামাজের দরকার আছে না নাই? আল্লাহর নবীজি বললেন, চাচা আমি এটা পারবো, তবে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেওয়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ মুসলমান। আবু জেহেল মনে করলো সর্বনাশ, সময় দিলে এটাও পারতেও পারে। কথা কোন ঠিক কিনা? কারণ আবু জেহেল্লার মধ্যে সন্দেহ আছে না নাই? কেউ না চিনলেও আবু জেহেল মুহাম্মদকে চিনতো, নবীকে চিনতো। মাঝে মধ্যে হাতের মুঠোর মধ্যে পাথর নিয়ে বলতো, মুহাম্মদ বলো তো কয়টা পাথর? কয় চাচা 3টা পাথর। খুলে দেখে সত্যি 3টা। আবার হুট করে মুহাম্মদ এবার বলো কয়টা? কয় চাচা এবার 5টা। আবু জেহেল খুলে দেখে সত্যি 5টা। আবু জেহেল বলতো, মুহাম্মদ তুমি এগুলো বলো কেমনে? কয় চাচা আমি যে আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলতেন, চাচা ওই হাতের পাথর যদি আমি নবীর নামে কালিমা পড়ে আপনি কি ঈমান আনবেন? কয় আমি একা নয়, তোমার চাচি শুদ্ধ ঈমান আনবো। আল্লাহর নবীজি আঙ্গুলি যখন ইশারা করতেন, ওই পাথরের জবান দিয়া বের হয়ে যেত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল হাতের পাথর ঝিরিকে মেরে ফেলে দিয়ে এক দৌড় দিয়ে বলতো, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি অনেক বড় জাদুকর, জীবনে অনেক বড় জাদুকর দেখছি, তোমার মতো এত বড় জাদুকর তো কোনোদিন দেখি নাই। কারণ রতনে রতন চিনে, সরে চিনে কসু। ঠিক কিনা? আবু জেহেল চিনে, জানে যে সময় দিলে এটা পারতেও পারে। কথা কোন ঠিক কিনা? এদেশের একজন প্রখ্যাত আলেম ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব, কথা বলেন ঠিক কিনা? তাকে জামাতের প্রোডাক্ট বানিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ওদের সন্দেহ ছিল মিজানুর রহমান আজহারী সাহেব যদি ময়দানে থাকে, বাংলাদেশের কোন স্টেডিয়ামে জায়গা দেয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে সত্যি তাই হয়েছে। মাত্র 3 বছর পর ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব এসেছেন, লক্ষ লক্ষ মানুষ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব যদি আসতেন, বিশ্বাস করো মুসলমান, বাংলাদেশের কোন স্টেডিয়ামে জায়গা দেয়া যেত না, জায়গা দেয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? ওদের সন্দেহ আছে, আছে না নাই? আলেমরা বাইরে থাকলে আমাদের গদি নিয়ে সমস্যা হবে। কথা কোন ঠিক কিনা? আবু জেহেলের সন্দেহ আছে। আবু জেহেল কয়, মুহাম্মদ তোমার নামাজ পড়ার সময় দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে বিদেশি বিচারক হাবিব বিন মালিক বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ
এই বিচার কার্যের আমি হলাম চিফ গেস্ট, আমি হলাম প্রধান বিচারক। আমি তোমাকে অর্ডার দিয়ে দিলাম, তুমি 2 রাকাত নামাজ পড়ে তোমার রবের কাছ থেকে চেয়ে নাও। আল্লাহর নবীজি 2 রাকাত নামাজ পড়ে হাত তুলেছেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আঙ্গুলি ইশারা করার দায়িত্ব আপনার, আর চন্দ্র দ্বিখণ্ডিত করার দায়িত্ব আমার আল্লাহ। চন্দ্র দ্বিখণ্ডিত করার দায়িত্ব কার? এটা কি গল্প উপন্যাসের কথা বলছি? চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে কোরআনে আছে না নাই? ইকতারাবাতিস সাআতু ইনশাক্কাল কমার, এই চন্দ্রের যে ফাটলের দাগ আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর নবী আঙ্গুলি ইশারা করলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হতে শুরু করলো। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে এসেছে চাঁদ কাঁপতেছে। আল্লাহর নবী বললেন, চাঁদ তুমি কিসের জন্য খাবো? সঙ্গে সঙ্গে চাঁদের জবান খুলে গেল। চাঁদ বলতেছে, নবী আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি হলেন আমি চাঁদেরও নবী। আপনি অর্ডার করেছেন, আপনার অর্ডার পালন করতে গিয়া আমি যদি কোনো বেয়াদবি করে ফেলি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমার জবাব দেয়া লাগবে। ও নবী, এজন্য আমি চাঁদ কাঁপতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দেখেন, আকাশের চন্দ্র নবীজিকে চিনেছে। ও মুসলমান, বনের হরিণ নবীজিকে চিনেছে। কিন্তু বাংলাদেশে এমন কিছু কুলাঙ্গার আছে, তসলিমা নাসরিনের মতো কুলাঙ্গার বিদেশে পাঠায় দেয়া হয়েছে, তবু নবীকে চিনতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য মাঝে মধ্যে রাসূলকে গালি দেয়া হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনি আমাকে গালি দেন, সমস্যা নাই। আমার পিতাকে গালি দেন, সমস্যা নাই। আমার মাকে গালি দেন, সমস্যা নাই। কিন্তু আমার নবীজিকে গালি দিলে যদি কারো বিন্দু মাত্র সমস্যা না হয়, বুঝতে হবে ওর শরীরে আবু জেহেলের রক্ত বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। I will become more favorite to you than your parents, children and all the people of this world. কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান, আমরা যে যাই দল করি না কেন, আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআন এক, আমাদের রাসূল এক। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যদি কেউ রাসূলকে গালি দিতে চায়, আবার যদি ফেসবুকের মধ্যে রাসূলকে নিয়ে অবমাননাকর পোস্ট করা হয়, ও বাংলার যুবকেরা, তার বিরুদ্ধে 140 ধারা জারি করে বাংলার জমিনে তার জিহ্বা কেটে ঝুলিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের জন্য, আল্লাহর জন্য, রাসূলের ভালোবাসায় নিজের জীবন উৎসর্গ করে দিয়া মাথায় কাফনের কাপড় বেঁধে কার কার ময়দানে নামতে রাজি আছে মুসলমান? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। আমার ভাইয়েরা, বিশ্বাস করেন, নবীজিকে ভালোবাসলে গুনাহ আছে না সওয়াব আছে? গুনাহ আছে না সওয়াব আছে? চাঁদ কাঁপতেছে, আল্লাহর নবীজি আবার ইশারা করলেন, চন্দ্র আবার মিলিত হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখি ওই বিদেশি বিচারক হাবিব বিন মালিক লাফ দিয়ে দাঁড়ায় গিয়ে বলতেছে, ওরে আবু জেহেল, কপাল পোড়া, বাড়ির পাশে থাকার পরও তুই নবী চিনলি না। যেই মানুষটা আঙ্গুলির ইশারা দিয়া আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারে, আর যাই হোক এই মানুষটা আল্লাহর নবী না হয়ে পারে না। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই ইয়ামেনের বিচারক হাবিব বিন মালিক সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি তোমার বিচার করতে পারবো না, বরং এই মুহূর্তে তোমার হাতে হাত রেখে আমি কালিমা পড়ে ফেললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
লিল্লাহে তাকবীর। এটা আমাকে জানান না হুজুর আসতেছে কিনা একটু বলতে হবে তো। হ্যাঁ আসতেছে? তারপর দলবল নিয়ে আসতেছেন কেন? আহারে এমন ভাবে আসতে যে হুজুরকে নিয়ে আসতেছেন। হুজুর আসুক আমরা সবাই চাই কি চাই না? কোথায়? ও প্রধান অতিথি। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ এনামুল হক সাহেব। জনাব মোহাম্মদ এনামুল হক সাহেব এই প্রধানমন্ত্রীকে সম্মান দেখারে নিয়ে চলে আসেন, একবার মঞ্চে নিয়ে চলে আসেন, বসায় দেন, বসায় দেন। আমার ভাইয়েরা, প্রধান অতিথিবৃন্দদেরকে সম্মান করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারণ আমরা এমন অতিথি চাই যারা আগামীতে কোরআনের জন্য কাজ করবে, কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য কাজ করবে যারা, তাদেরকেই আমরা সামনে নিয়ে আসবো, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই জি বসেন, আল্লাহ পাক তাকে কবুল করুন, বলেন আমিন। বন্ধুগণ আমার, আমি যে কথা বলছিলাম যে আজকে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, হক এবং বাতিলের লড়াই আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কথা বলেন ঠিক কিনা? ঈমানদার হবে যারা সংগ্রাম করবে আল্লাহর পক্ষে, তারা কাফের বেঈমান হবে যারা সংগ্রাম করবে, যুদ্ধ করবে তাগুতের পক্ষে তারা। তবে আল্লাহ পাক শেষ কথাটি বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। ঈমানদার যদি কেউ হতে পারে, শয়তানের চক্রান্ত দুর্বল করে দেন কে? আরো জোরে বলেন কে? সেই আল্লাহ আজও আছে না নাই? আমার বন্ধুগণ বলেন তো, সেই আল্লাহ আজও আছে না নাই? সেই আল্লাহ কিন্তু আজও আছে, কিন্তু আমাদের বিশ্বাস কিছু হলেই মনে করি আমরা শেষ। বাজান, কয়দিন আপনি মার খেয়েছেন? কয়দিন আপনি মিছিলে গিয়েছেন? কয়দিন আপনি জেলের মধ্যে ছিলেন? কিছু হলেই মনে করেন শেষ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ তোমার পয়গম্বর তাদেরকে জান্নাতের পথে ডাকে, আর তারা ধরে ধরে আমায় গিরাই গিরাই মারে। আল্লাহ গো, তুমি এদের ভাসিয়ে দাও সমুদ্র সাগরে। আল্লাহ বললেন, নূহ ভাসাবো একটু পরে, এই ফাঁকে তুমি একটা নৌকা তৈরি করে, যাতে করে তোমার উম্মতেরা, তোমার সাথীরা বাঁচতে পারে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ নৌকা তৈরি শুরু করলাম, এখন হবে কি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি শুরু করলেন যখন, কওমের লোকেরা জিজ্ঞেস করে তখন, ও নূহ এই নৌকা কি হবে? বলে প্লাবন হবে, সবকিছু ভাসায় নিয়ে যাবে। কওমের লোকেরা বলে, নূহ প্লাবন হবে যখন, ওই যে দেখো পাহাড় দেখা যায়, জিবাল দেখা যায়, ওখানে আমরা পালাবো তখন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি কমপ্লিট করলেন যখন, কওমের লোকেরা ষড়যন্ত্র করে ওই নৌকার মধ্যে পায়খানা শুরু করলো তখন। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ প্লাবন হবে যখন, এই পায়খানাগুলি পরিষ্কার করবে কে? তখন আল্লাহ বললেন, নূহ চিন্তা করো না, টেনশন করো না, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা। একটু চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। ও নূহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বললেন, নূহ আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা। একটু চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নূহ সময় আসবে যখন আমি আল্লাহ জবাব দেব তখন। আমার ভাইয়েরা, একে একে সবার পায়খানা করা হলো শেষ সোনার বাংলাদেশ। এক বুড়ি থাকলো বাকি,
চিন্তা করে আমি আর কেন থাকবো বাকি, বয়স আমার 80, হাঁটতে পারি না বেশি, অন্তত গ্রামবাসীর পক্ষে নুহের বিপক্ষে নৌকা একটা সিল মেরে আসি। এই চিন্তা করে 80 বছরের বুড়ি নৌকার মধ্যে পায়খানা শুরু করলো, যখন স্লিপ খেয়ে ওই পায়খানার মধ্যে পড়ে গেল, তখন আমার বন্ধুগণ পড়লো 80 বছরের বুড়ি, আর যখন বের হলো তখন হয়ে গেল 16 বছরের ছুরি। এই খবর পৌঁছায় গেল তাড়াতাড়ি, নুহের নৌকার পায়খানা মাখলে যৌবন আসতে যে ফিরি, তোমরা কেউ করো না কো দেরি, বোটানি ক্যারোমা ফেয়ানিল লাভলি মনে করে মাখো তাড়াতাড়ি। বাঙালি ফ্রি পাইলে কোনো হুঁশ থাকে না, কথা কোন ঠিক কিনা? চিনি সারা চা খেয়ে না দেখে মেরে দেয়, এরকম মুরব্বী আছে না নাই? বন্ধুগণ আমার, এখন যারা পাতলা মানুষ এক ধর্মের নৌকার মধ্যে গিয়ে হাজির, সব পায়খানা মাকে শেষ। এখন যারা মোটা ওরা হেলে দুলে সবার পরে গিয়ে দেখে সর্বনাশ, এক সিটা ফোটাও পায়খানা আর পায়খানা আর। মোটা মানুষ পাতলার গলার ধরে বলে, বেটা আমরা খাইও বেশি হাগেও বেশি, তোর পায়খানা মাখলি মাখ, আমার পায়খানা গেল কই, তাড়াতাড়ি পায়খানা দে। মোটা পাতলার মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেল। আল্লাহ বললেন, নূহ তুমি বলেছিলে পায়খানা পরিষ্কার করবে কে, এখন দেখো পায়খানা না পায়া ওদের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ও নূহ, ওরা আমার সাথে বেয়াদবি করেছিল, ডিজিটাল কায়দায় আমি আল্লাহ ওদের সাইজ করলাম ফিজিক্যাল কায়দায়। সেই আল্লাহ আছে না নাই? আহারে, সেই নৌকা নিয়ে কি মারামারি, কত ক্ষমতা, কত বড়! ওই আইন মন্ত্রীকে নৌকার মধ্যে অ্যারেস্ট করা হলো। বাসে হলো না, প্লেনে হলো না, সদরঘাটে নৌকার মধ্যেই ধরছে। কয় স্যার আমারে ধরলেন, দরবেশ তো ওখানেই বসে। দরবেশকে কয় সালমান এফ রহমান, ওই যে ফানাফিল্লা করছে, পুলিশ তো আর জানে না। কয় কই? কয় ওই যে স্যার ক্লিন সেভ করছে, ওটাই দরবেশ, ধরেন। ও তুমি কেমন নৌকার মাঝি, তোমার নৌকার বৈঠা চলে না, ঠিক না? যারা এই ক্ষমতার অপব্যবহার করবে, সে যে দলই হোক না কেন, তাদেরই পতন হবে, কথা কোন ঠিক কিনা? আমরা সত্যের পক্ষে। আমরা কিসের পক্ষে? আপনি কে কোন দল করেন সমস্যা নাই, তবে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে ওরাই হলো আবু জেহেল উত্তরসূরির, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সচেতন থাকতে হবে। ও মুসলমান, কত ক্ষমতা, কত বড়াই। আজকে ওই দলের কেউ যদি মারা যায়, ফেসবুক কমেন্টে কেউ আর ইন্না লিল্লাহ লেখে না, সবাই লেখে আলহামদুলিল্লাহ, কথা কোন ঠিক কি? এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার নমরুদার ফেরাউনেরও পতন হয়েছে ভাই, নমরুদার ফেরাউনেরও পতন হয়েছে ভাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে হক এবং বাতিলের লড়াই আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। লিল্লাহে তাকবীর। আমাদের সভাপতি সাহেব চলে এসেছেন, যেহেতু আমার মিঠু ভাই বললেন যে তারা যেহেতু এখানে এসেছেন তারা কথা বলবেন কিছু, আমরা সবাই ধৈর্য নিয়ে বসবো। মাদানী সাহেব কত দূর? ভবানীগঞ্জ পার হয়েছে ইনশাআল্লাহ, যাত্রাগাছি পার হয়ে গেছে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। এখন আমাদের সভাপতি সাহেব কথা বলবেন, অতিথিবৃন্দরা কথা বলবেন, বলতে বলতেই তারা চলে আসবেন। না, সভাপতি কিছু বলবেন না? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। কারণ সভাপতি সাহেব অনেক জ্ঞানী মানুষ, কথা বলেন ঠিক কিনা? ইনি দেখছেন আমি সালাম বিনিময় করলে যথেষ্ট, তিনি বলেন হুজুর আপনি চালান, উনি আসা পর্যন্ত। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আজকের যিনি প্রধান অতিথি, প্রধান বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী, আপনারা দেখেছেন অনেক নির্যাতনের শিকার তিনি হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? তিনি আসছেন, তার এত ডেট, তিনি ডেট দিয়ে কুলাতে পারছেন না, এজন্য আমরা একটু ধৈর্য ধারণ করব, এটাই স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? একটু ধৈর্য ধরা লাগবে। আমার ভাইয়ের, আমি যে কথা বলছিলাম, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা, শয়তানের চক্রান্ত দুর্বল করে দেন কে? জোরে বলেন কে? সেই আল্লাহ আজও আছে না নাই? সেই আল্লাহর উপরে যদি আমরা বিশ্বাস রাখতে চাই,
তাহলে ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই? আচ্ছা, কারা কারা ফজরের নামাজ পড়বেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। ভাই সবার মাথা কি স্ক্রু ঢিল হয়ে গেছে? আমি তো ওয়াজ করতেছি অনেকক্ষণ থেকে, একটু পরীক্ষা করলাম এখানে জাতের মুসলমান বেশি না তালের মুসলমান বেশি। আমি বললাম কারা কারা পড়বেন না তারা হাত তুলে, অনেকে ঝোঁকের মাথায় হাত তুলছে। সমস্যা নাই, আল্লাহ মনের খবর জানেন, কথা বলেন ঠিক কিনা? বাজান, নামাজ ছাড়া কোনো উপায় নাই, কথা কোন ঠিক কিনা? এই নামাজের হিসাব আমাদের নেওয়া হবে। আমরা এই মাহফিল থেকে স্পষ্ট করে বলতে চাই, আপনি যতই আন্দোলন করেন, আপনি যতই দান করেন, যতই হজ করেন, কিন্তু নামাজ যদি আপনি ছেড়ে দেন, বিশ্বাস করেন আপনি ইমানদার থাকতে পারবেন না। এজন্য যে কোনো মূল্যে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সাহাবারা জীবন দিয়েছেন তবু নামাজ ছেড়ে দেন নাই। আল্লাহর নবীজির শেষ মুহূর্তে, আল্লাহর নবীর যখন ইন্তিকাল হয়ে যাবে, আল্লাহর নবীজি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, হুজুর একবার হুশ আর একবার বেহুশ। আল্লাহর নবীজি জ্ঞান ফিরে বলেন, আয়েশা জলদি করে বলো ওই মসজিদ নববীর মধ্যে এখন কি হচ্ছে? জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বললেন, প্রাণের স্বামী, ওই মসজিদ নববীর মধ্যে আপনার ইমামতিতে সাহাবারা নামাজ আদায় করতে পারলেন না, এজন্য সাহাবারা কান্না করতেছেন। আমার পিতা আবু বকরের ইমামতিতে ও নবী এশার নামাজটা শুরু হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে বললেন, আয়েশা ওই মসজিদের নববীর দিকের দরজা খুলে দাও, জানালাটা খুলে দাও, আমি একটু নামাজের দৃশ্য দেখতে চাই। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে কথা বলার পরে পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। আল্লাহর নবীজি অসুস্থ শরীর নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁধের মধ্যে ভর করে ওই নামাজের দৃশ্য দেখতে শুরু করলেন। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নবী যখন নামাজের দৃশ্য দেখলেন, হুজুরের চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনের মধ্যে পড়তে থাকলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রাণের স্বামী, এই নামাজের দৃশ্য দেখে আপনি কিসের জন্য কাঁদেন? এখন তো আপনার কান্নার সময় নয়। আল্লাহর নবীজি বললেন, আয়েশা রে, এই কান্না আমার কষ্টের কান্না নয়, এই কান্না আমার দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার সুখের কান্না। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। ও আয়েশা, আজকে যে নামাজের দৃশ্য আমি দেখলাম, আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না, কিন্তু আমার মনে হলো আমি চলে যাব কিয়ামত পর্যন্ত। আমার উম্মতেরা মসজিদে গিয়ে এভাবে জামাতে নামাজ আদায় করবে। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। ও আয়েশা, এই নামাজ কায়েম করতে গিয়া উটের ভুঁড়ি আমার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, দান্দান মোবারক শহীদ করা হয়েছে। সাহাবারা জীবন দিয়েছে। আয়েশা রে, এই নামাজের দৃশ্য আমি দেখলাম, এই নামাজ আমার ইমানদার বান্দারা, আমার খাঁটি উম্মতেরা কোনোদিন ছেড়ে দেবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা সবাই তো নবীর উম্মত দাবি করি, কথা বলেন ঠিক ঠিক কিনা? তাহলে নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক বলছেন, ইমানদার হবে যারা, সংগ্রাম করবে আল্লাহর পক্ষে তারা। তাহলে ইমানদারের প্রথম পরিচয় হলো তারা নামাজি হবে। তারা কি হবে? জোরে বলেন কি হবে? কারণ বিশ্বনবীজি বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, আল্লাহর নবীজির একজন অন্ধ সাহাবী উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি চোখে দেখতে পান না। আল্লাহর নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি চোখে দেখি না, আমাকে একটু রুখসাত দেন, আমি বাড়ির মধ্যে নামাজ আদায় করব। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে বললেন, যাও, তোমার রুখসাত দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যেই তিনি যখন যেতে শুরু করলেন, আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন,
ও আমার অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমার সাহাবী একটু আসো। সাহাবী আসলেন, আল্লাহর নবীজি বললেন, ও আমার অন্ধ সাহাবী, তুমি কি মসজিদের আজান শুনতে পাও? চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, নবী, আমি চোখে দেখি না, কিন্তু আমি তো কানে শুনি। মসজিদে যখন বিলাল আজান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বিলাল যখন আজান দেয়, ওই আজান শুনে আমার অন্তরটা ভরে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী, আমি তো আজান শুনতে পাই। আল্লাহর নবীজি বললেন, ও আমার অন্ধ সাহাবী, যদিও তুমি চোখে দেখো না, আজান শুনতে পাও, সুতরাং বাড়িতে নামাজ পড়া চলবে না, তোমাকে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করা লাগবে। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। তাহলে একজন অন্ধ সাহাবী যে চোখে দেখে না, তাকেও নবীজি রুখসত দেন নাই, তাকে জামাতে নামাজ পড়ার কথা বলেছেন। আর আমরা জলজান্ত যুবক, আমরা বসে থাকি দোকানের মধ্যে, চায়ের স্টলের মধ্যে, আজান হয়, আমরা নামাজে যাওয়ার সময় পাই না। কথা কোন ঠিক কিনা? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কিনা? আমার সঙ্গে বলেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিনে পরপারে কি জবাব দেবে তুমি রবের কাছে? ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা, আপনি বসে থাকেন, আপনার মোবাইলে যখন মিস কল আসে, আপনি ঘন্টার পর ঘন্টা কল ব্যাক করে কথা বলেন, কিন্তু মসজিদ থেকে আজান হয়, আপনি বলেন আমার সময় চায়ের স্টলে বসে ঘন্টার পর ঘন্টা পার করছেন, আর 10টা মিনিট মসজিদে যাওয়ার সময় পান না। ও যুবক, মরা কিন্তু লাগবেই। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করো যুবক, মৃত্যু কিন্তু হবেই, সবাইকে মরা লাগবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? পিতার আগে পুত্র কখনো আসবে না, দাদার আগে নাতি কখনো আসবে না, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। পিতার আগে পুত্র চলে যেতে পারে, দাদার আগে নাতি চলে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। লিল্লাহি তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন, মুফতি মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম মাদানী সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, রাজশাহীবাসীর পক্ষ থেকে, বাগমারার পক্ষ থেকে, বামনকয়ার পক্ষ থেকে, মাওলানা রফিকুল ইসলাম মাদানী জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে মুফতি মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম মাদানী সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, বামনকয়া যুব সমাজের পক্ষ থেকে, রাজশাহীবাসীর পক্ষ থেকে, লিল্লাহি তাকবীর। এই ওখানে কেউ ভিড় করবেন না, তাকে সুন্দর করে ভলান্টিয়ার ভাইরা নিয়ে চলে আসুন প্লিজ। ভলান্টিয়ার ভাইরা ওখানে কাউকে আপনারা দাঁড়াতে দিবেন না প্লিজ, তার জন্য সুন্দর করে লাইন করে চলে আসুন। আর আমি করজোড়ে মিনত করি, আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন, আল্লাহর ওয়াস্তে সবাই বসে পড়ুন প্লিজ। এই ভাই সবাই বসেন। লিল্লাহি তাকবীর।
লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন, মুফতি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানী হুজুরের আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমাদের অন্তরের হৃদয় স্পন্দন, আমাদের সকলের পরিচিত মুখ, আমাদের ইসলামী সিফা সালার ইসলামী আন্দোলনের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর রফিকুল ইসলাম মাদানী সাহেব চলে এসেছেন। লিল্লাহে তাকবীর। প্লিজ আপনারা বসেন, প্লিজ এই বসেন সবাই প্লিজ। এটা নিচে নামাও, নিচে নামাও। আজকে আমাদের এই মাহফিলের প্রধান আকর্ষণ তিনি অপেক্ষার পর আজকে আমাদের সামনে সিন্ডারটা বের করে নেবে। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে বক্তৃতা দেওয়ার জন্য এই মাইক অপারেটর কই? মাইক অপারেটর কই? মাইক অপারেটর দাঁড়িয়ে থাকবেন না, পরিবেশ সুন্দর করুন। কতটুকু লাগে? আরো নিচে নাও, আরো নিচে নাও।